বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের ইউনিক নাস্তার রেসিপি। এটা দেখতে যেমন চমৎকার, এটা খেতেও কিন্তু ভীষণ মজাদার। খুবই স্বল্প উপকরণে অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন, একদমই হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে। ভিউয়ার্স, তো দেরি না করে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এখানে একটি আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে নর্মাল পানি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে পানিতে একটু ফুটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি এবং 1 কাপ পরিমাণে আটা। এখন আমি এটাকে নেড়ে চেড়ে কিন্তু একটু সিদ্ধ করে নেব। চুলার আঁচটা অবশ্যই এটা নর্মালে রেখে করে নিতে হবে, এখানে কিন্তু হাই হিট দেওয়া যাবে না। ভিউয়ার্স, রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লেগে যাবে। ঢাকনা দিয়ে ঢেকেছিলাম 2 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন চুলাটা আমি বন্ধ করে নিয়েছি, একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আমি একটি প্লেটে তুলে নিয়েছি। কুসুম গরম থাকা অবস্থায় এটা আমি মথে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটি গরু দুধের প্যাকেটে যতটুকু দুধ থাকে ঠিক ওটুকুই আমি দিয়ে দিয়েছি। তো আমি ভালো করে মথে কিন্তু এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে আমি একদমই মিষ্টি শেপ দিয়ে নেব। ভিউয়ার্স, এই নাস্তাটা তৈরি করা একদমই সহজ। এটা তৈরি করে কিন্তু আপনি বাসায় রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন পর্যন্ত। যখন তখন বাচ্চারা কিন্তু এ ধরনের নাস্তা বায়না করলে আপনি খুবই সহজে স্বল্প উপকরণে এটা তৈরি করে তাদেরকে দিতে পারবেন, খুশি হয়ে খেয়ে নেবে। এটা কিন্তু বড়রাও অনেক বেশি পছন্দ করবে, কারণ এটা অনেক বেশি লোভনীয় একটি খাবার। আপনি নিজেও তৈরি করে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটি নাস্তা। আমি একই পদ্ধতিতে সব নাস্তাগুলোই তৈরি করে নেব। কিছুটা লেচি নিয়ে 2 হাতের মাঝে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট আমি বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখে মনে হচ্ছে ছোট মিষ্টি। দেখতে পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে। ঠিক একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, এগুলো যখন তৈরি হয়ে যাবে দেখতে কতটা দারুণ লাগছে। তো এগুলোকে এখন আমি ভালোভাবে তৈরি করে নেব। তো এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখানে আমি 2 কাপ পরিমাণে নর্মাল পানি নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। সুঘ্রাণের জন্য ব্যবহার করেছি একটি এলাচ। এলাচটাকে আমি একটু থেতো করে নিয়েছি। এরপর আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। যখন এরকম পানিতে বলক চলে আসবে ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আমি এখানে ডিপ্লোমা গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করলেই কিন্তু চলবে। ভিউয়ার্স, আপনার রেসিপিটা স্কিপ করে দেখবেন না, একদমই কন্টিনিউ দেখবেন। যখনই দেখতে পাচ্ছেন এই যে চিনির পানি আর দুধ যখন অ্যাড করেছি, যখন বলক চলে এসেছে, ঠিক ওই মুহূর্তে আমি যে নাস্তাটা তৈরি করেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। এরপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব। যেহেতু এটা মিষ্টি নাস্তা, তো সেক্ষেত্রে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। আপনারা না চাইলে স্কিপ করতে পারবেন, তবে সামান্য একটু লবণ দিলে কিন্তু মিষ্টির যে একটা স্বাদ এটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এভাবে আমি জাল দিয়ে আমি নেব 4 থেকে 5 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঠিক 1 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন পুরো নাস্তার ভিতরে কিন্তু বলক চলে এসেছে। এভাবে আমি নর্মাল আঁচে রেখে 5 থেকে 6 মিনিট জাল করব। এতে করে কিন্তু আস্তে আস্তে ঘনত্ব হয়ে আসবে এবং এই নাস্তাটাও সিদ্ধ হয়ে যাবে। আপনি যদি হাই হিটে এই নাস্তাটা তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে সফট হবে না এবং ভিতরটা সিদ্ধ হবে না। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়েচেড়ে হালকা হাতে নেড়েচেড়ে দেব যাতে এগুলো না ভেঙে যায়, তবে এগুলো ভাঙার কোনো চান্স নেই। একবার তৈরি করেই দেখুন এটা কতটা লোভনীয় একটি খাবার। ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। আর যদি ভালো লেগে যায় এই রেসিপি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনারা চাইলে আমার পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন।
খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়া রয়েছে। আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ভিউয়ার্স, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুল করবেন না, কারণ আপনাদের সুন্দর সুন্দর মতামত কিন্তু আমার কাজের অনেক অনেক বেশি উৎসাহ উদ্দীপনা। তো এভাবে কিন্তু 4-5 মিনিট জাল করে নিয়েছি, পরে নাস্তাটা তৈরি হয়ে গেছে। চুলার আঁচটা আমি বন্ধ করে নিয়েছি। এভাবে আমি ঠান্ডা হতে দেব 10 থেকে 15 মিনিট। আপনারা চাইলে আধা ঘন্টা 1 ঘন্টাও রাখতে পারেন। যখন একটু ঠান্ডা হয়ে আসছে, ওই মুহূর্তে আমি একটি প্লেটে তুলে সার্ভ করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় এই নাস্তাটা। ছোট ছোট গুলুমুলু এরকম একটি সুস্বাদু নাস্তা যদি আপনি তৈরি করতে পারেন, দেখবেন আপনার বাচ্চারা আপনার ফ্যান হয়ে যাবে, আর আপনার প্রশংসায় সবাই আপনাকে প্রশংসিত করবে। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে। চমৎকার এই নাস্তাটি খুবই সহজে স্বল্প উপকরণে তৈরি করা যায়। এখন কিন্তু পাকা আমের মৌসুম, তো এই পাকা আমের মৌসুমে একবার হলেও এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, অনেক অনেক বেশি ভালো লাগবে। তো এই সুন্দর রেসিপিটি দেখার শুরুতে আশা করি অবশ্যই একটি লাইক দিয়ে আপনারা পুরো রেসিপির সাথেই থাকবেন। তো দেখতে থাকুন, আশা করি দেখতে দেখতে ভালো লেগে যাবে। আর যদি ভালো লেগে যায় তবে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। ভিউয়ার্স, এখানে আমি কিছু পাকা আম নিয়েছি। আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। তো প্রথমে আমি চাকু দিয়ে একটু কাট করে নিয়েছি, এরপর কিন্তু এভাবে আমি আমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। আজকের এই নাস্তাটি তৈরি করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই, একদমই সামান্য তেলে কিন্তু এই নাস্তাটা তৈরি করে খেতে পারবেন। তাই এই গরমে এরকম একটি ফলের নাস্তা যদি তৈরি করতে পারেন, আশা করি আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি ভালো লাগবে। তো দেরি না করে এরকম একটি নাস্তা তৈরি করুন। দেখতে পাচ্ছেন আম ছুলে কিন্তু আমি এরকমই খুব সুন্দর একটি পাকা আমের পিউরি তৈরি করে নিয়েছি। এটা আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা কিন্তু চাইলে হাত দিয়েও করতে পারবেন। আমার অন্যান্য যে উপকরণগুলো লাগবে এর মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা আমি একটু চেলে নিচ্ছি। চেষ্টা করবেন এরকম সুজিটা চেলে নেওয়ার জন্য। আপনারা কিন্তু এই নাস্তাটা চালের গুঁড়া দিয়েও করতে পারবেন, তবে সুজি দিয়ে করলে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুজিটাকে খুব সুন্দর করে চেলে নিয়েছি। ভিউয়ার্স, আশা করি আপনাদের আজকের রেসিপি অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে এই রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপেরও কম আটা, এটাও আমি একটু চেলে নিয়েছি। এখানে আমি গরু দুধের যে 10 টাকার যে প্যাকেটগুলো ওর একটাই ব্যবহার করেছি, এর বেশি কিন্তু খুব একটা দরকার নেই। এই একটা প্যাকেটেই কিন্তু এই নাস্তাটা তৈরি করা সম্ভব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এই সব উপকরণগুলোকে একটি হ্যান্ড উইচের মাধ্যমে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা এই রেসিপিটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। যখন শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি যে আমের পিউরিটি তৈরি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তাই হ্যান্ড উইচের মাধ্যমে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এখানে কোনো রকমই পানির প্রয়োজন পড়বে না। এখানে আম থেকে যে পানিটা বের হয়েছে এবং চিনি থেকে যে পানিটা বের হয়েছে, তাতে কিন্তু এই ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। আর যদি আপনাদের কাছে মনে হয় যে একটু পানি প্রয়োজন আছে, তবে আপনাদের প্রয়োজন অনুযায়ী সামান্য একটু পানি নিতে পারেন। তো এভাবে কিন্তু আমি 3 থেকে 4 মিনিটের মতো খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এতে করে কিন্তু পিঠাটা খুব বেশি জালিদার হবে। এভাবে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদমই সফট এবং মসৃণ হয়েছে। তো আমি একটি চামচ দিয়ে খুব সুন্দর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঘনত্বটা কিন্তু ঠিক এভাবেই হবে, অতিরিক্ত পাতলাও হবে না এবং খুব বেশি ঘনও হবে না। নাস্তাটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ একটু রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো কিন্তু তৈরি করে নেব। তো
তো তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। আমি এখন চামচ দিয়ে একই মাপে আমি কিন্তু এই নাস্তার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা যখন দেওয়া হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে রেখে দেব 30 সেকেন্ডের মতো। তো উপর দিয়ে কিন্তু দেখা যাবে যে ভিতরটা কিভাবে জালিদার হচ্ছে। তো যখন এরকম 30 সেকেন্ড হয়ে যাবে তখন কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন নাস্তাটা কিন্তু অনেক বেশি জালিদার হয়েছে। তো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটা নাস্তা তৈরি করব। আর এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। তো একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেল। আমি এটা উঠিয়ে নিচ্ছি। ঠিক একই প্রসেসে আবারও একটু তেল ব্রাশ করে নেব। এরপরে আমি 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রেখেই কিন্তু এই নাস্তাটা তৈরি করতে হবে। খুব বেশি তাড়াতাড়ি এই নাস্তাটি তৈরি করতে যাবেন না চুলার আঁচ বাড়িয়ে দিয়ে, তাতে কিন্তু নাস্তাটা এভাবে জালিদার হবে না। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা জালিদার হয়েছে। এখনই কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। তো একবার হলেও কিন্তু পাকা আম দিয়ে এরকম একটি খুব সুন্দর নাস্তা তৈরি করে খেতে পারবেন। এটা ছোট বড় সকলেই খুব বেশি পছন্দ করে খেয়ে নেবে। তো আমি কিন্তু আরও একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই প্রসেসে আমি প্রত্যেকটি নাস্তাই তৈরি করে নেব। এটা তৈরি করাও খুবই সহজ আর খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এজন্য এটা কিন্তু অনেক বেশি হেলদি হবে এই গরমের জন্য। প্রত্যেকটা নাস্তায় কিন্তু অনেক বেশি জালিদার হচ্ছে। ভিউয়ার্স, তো আর দেরি না করে আম থাকতেই কিন্তু এরকম একটি নাস্তা তৈরি করে ট্রাই করতে পারেন। পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। তো আমি কিন্তু আবারও কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম 30 সেকেন্ডের মতো। যখন 30 সেকেন্ড হয়ে যাবে আমি আবারও কিন্তু এই ঢাকনাটা তুলে নেব। তো দেখতে পাচ্ছেন কতটা জালিদার হয়েছে। উপর দিয়ে কিন্তু এরকম ছিদ্র ছিদ্র দেখাই যাচ্ছে। তো নাস্তাটা আমি আবার একটু উল্টিয়ে দিচ্ছি। এরকমই খুবই সহজে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে এই নাস্তাগুলো তৈরি করে নেবেন। এটা সকালে ব্রেকফাস্টের জন্য কিংবা যে কোনো চায়ের আড্ডায় খেতে পারবেন। এটা কিন্তু আপনার কোনো কিছু দিয়ে খেতে হবে না, এমনিতেই অনেক বেশি টেস্টি হবে। সব নাস্তাগুলো তৈরি করে আপনাদেরকে আমি ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিলাম এটা কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, অনেক বেশি জালিদার হয়েছে, খেতেও দারুণ লাগবে। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি একটি হ্যান্ড উইচের সাহায্যে এই শুকনো উপকরণ একটু মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি। আমি এখানে একটি খুব সুন্দর ব্যাটার তৈরি করে নেব। তবে একবার আমি পানিটা দিচ্ছি না, 2 থেকে 3 বার পরিমাণে আমি পানিটা দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2 থেকে 3 বারে অল্প অল্প করে পানি মিক্সড করেছি। এতে করে কিন্তু পারফেক্ট ব্যাটার তৈরি করা সম্ভব। তো আমি কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমার 1 কাপ পরিমাণে পানি লেগেছিল এই ব্যাটারটা পারফেক্ট তৈরি করার জন্য। হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা যত বেশি ফেটাবেন ততটাই কিন্তু জালিদার হবে। এই অবস্থায় ব্যাটারটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের মতো। এই 10 মিনিটে আমি একটি কুট তৈরি করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল 4 চামচ পরিমাণে। এখানে আমি হাফ চামচ পরিমাণে জিরা দিয়েছি। এটাকে একটু খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। এতে করে কিন্তু নাস্তার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে। এখানে আমি বড় সাইজের একটি আলু খুব সুন্দর করে ছিলে ধুয়ে গ্রেট করে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে আমি একটু নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। যখন এভাবে মেশানো হয়ে যাবে ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো ডিম। এখানে আমি মাছ বরাবর একটু সুন্দর করে এরকম জায়গা করে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিম দুটোকে আমি খুব সুন্দর করে ভেঙে এভাবে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই নাস্তার ফ্লেভারটা আরও বেশি বাড়ানোর জন্য এখানে আমি একটি ম্যাগি মশলা ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন এটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়।
তো নেড়েচেড়ে কিন্তু ডিম আর আলুটাকে আমি খুব সুন্দর করে ঝুরঝুরা করে এরকম একটি কুট তৈরি করে নিয়েছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন কুটটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। চুলাটা বন্ধ করে নামিয়ে নিয়েছি। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তুলে এই যে ব্যাটারের মধ্যে কেমন বাবল বাবল হয়েছে, এতে বোঝা যাচ্ছে নাস্তাটা একদমই পারফেক্ট হবে। তো একটু নেড়েচেড়ে নিচ্ছি। চলুন এবার চলে যাব নাস্তাটা তৈরি করার জন্য। এরকম বাবলস আসলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হবে নাস্তাটা এবং জালিদার। চামচের উপরে যখন এরকম একটি দেখতেই পাচ্ছেন লেয়ার পড়েছে, বুঝতে হবে আপনার ব্যাটার একদম পুরোপুরি পারফেক্ট হয়েছে নাস্তা বানানোর জন্য। চলুন চলে যাই চুলার কাছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। এতে করে কিন্তু নাস্তাটা খুব সহজেই ছেড়ে আসবে। আমি 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জালিদার হয়েছে। আমি নাস্তাটা তুলে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ, একদমই ঝটপট তৈরি করতে পারবেন। তেল ছাড়া এগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। তো একই প্রসেসে আমি প্রত্যেকটা নাস্তা তৈরি করে নেব। ভিউয়ার্স, কত সহজে নাস্তাটা তৈরি হয়ে যাচ্ছে দেখে কিন্তু বুঝতে পারছেন। ভিউয়ার্স, আপনারা যারা এই পর্যায়ে এসেও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি জুড়েই থাকুন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই রেসিপি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। খুবই হেলদি একটি নাস্তার রেসিপি, খুবই ঝটপট, খুবই সহজে এবং অনেক অনেক বেশি মজাদার একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চলুন, এই নাস্তাগুলোর জন্য আমি এই শিটগুলো তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে নাস্তাগুলো পারফেক্টভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি যে কুটটা তৈরি করেছিলাম এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন সেই কুটটা। তো আমি একটি বোটের উপরে এই যে নাস্তার যে শিটগুলো তৈরি করেছি এগুলো সব নিয়ে নিয়েছি। এখন এভাবে একটি নাস্তা শিট রেখে এর ভিতরে কুট দিয়ে উপর দিয়ে আরও একটি শিট দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি একটু চেপে চেপে কিন্তু লাগিয়ে দিচ্ছি। এখানে আমি একটি কুকি কাটার নিয়েছি, এখান থেকে আমি রাউন্ড শেপ দিয়ে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটি হেলদি নাস্তার রেসিপি। এটা কিন্তু ভীষণ ভীষণ মজাদার, তাই একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনার অনেক অনেক বেশি ভালো লাগবে। তাই আপনার সুন্দর মতামত জানাতে একদমই ভুল করবেন না। আপনার মতামত কমেন্ট করুন এক্ষুনি। ভিউয়ার্স, এভাবেই আমি প্রত্যেকটি নাস্তা তৈরি করে নেব। তাই এরকম দারুণ দারুণ রেসিপি দেখতে অবশ্যই সব সময় সাথে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি দেখতে দেখতে ভালো লেগে যাবে। তাই চ্যানেল সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকুন। আজ তবে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।